2026 সালের যে সকল এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ বিগত সালের বোর্ড সিকিউ সমাধান করাবো। তোমরা যদি এইচএসসি পরীক্ষায় গণিতে ভালো করতে চাও তাহলে আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের আর গণিতে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। এই জন্য তোমরা আমার প্রত্যেকটি ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেল স্মার্ট স্টাডি একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তো আসো আর কথা না বাড়িয়ে উৎপাদকে বিশ্লেষণ। এখানে অঙ্ক আছে 4p² - 1 + 2r - r স্কোয়ার। এই অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কটি পড়েছে ঢাকা বোর্ড 2023 সালে আর সিলেট বোর্ড 2023 সালে, এই দুইটি বোর্ডে পড়ে গেছে 23 সালে। এখন খেয়াল করো এই অঙ্কটি তোমরা কিভাবে খুব সহজে সমাধান করবা। তো এখন আসো, প্রথমে 4p² আর এখানে খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্রে রূপান্তর করব। এই জন্য এখানে এই মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিলে এখানে 1 আর এই মাইনাসে প্লাসে এখানে -2 আর আর মাইনাসে মাইনাসে প্লাস আর স্কোয়ার। এটি আবারও খেয়াল করো, এই 4p² এখানে রেখে দিব, মাইনাস আমরা এই আর স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো আর এই -2r এখানে রেখে দিব আর এই +1টা আমরা শেষে নিয়ে যাব, কারণ সবসময়ের জন্য সংখ্যা শেষে থাকে, এটি তোমরা খেয়াল করবা। এবার খেয়াল করো এটি একটা সূত্রেই পড়েছে, সেই সূত্রটা কোন সূত্রে পড়েছে খেয়াল করো, এটা a - b হোল স্কয়ার এর সূত্রে পড়েছে। a - b হোল স্কয়ার সূত্র কি? a² - 2ab + b²। তাহলে এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এটা কিভাবে সূত্রে পড়লো। 4p² মাইনাস এটা r - 1 হোল স্কয়ার। এটি খেয়াল করো যে এখানে যদি আমি r - 1 হোল স্কয়ারের সূত্র ফেলাই তাহলে কি আসবে? r স্কয়ার মানে ra, তাহলে a স্কয়ার মাইনাস সূত্র যাই 2, a কোনটা r, তাহলে r ইন্টু b1 প্লাস b1 এটা হোল স্কয়ার। এবার এটা যদি আমরা আবার করি r স্কয়ার মাইনাস 2r এর সাথে 1 গুণ করলে 2r হয়, প্লাস 1 কে স্কয়ার করলে 1 হয়। এখন খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে r স্কয়ার মাইনাস 2r প্লাস 1 এটা এখানে পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। আবার এটা সূত্রে আমরা রূপান্তর করে নিতে পারলাম। এবার খেয়াল করো যে এই জায়গাটায় 4p একটি পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য এটাকে আমরা ভাঙবো 2p²। আবার 2 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 4 হয়, p আবার স্কয়ার আমরা ফেরত যেতে পারি, মাইনাস r - 1 হোল স্কয়ার এখানে রেখে দিলাম। এবার এখানে আরেকটা জিনিস খেয়াল করো তো যে এইটা a আর এতটুক না b, তাহলে a² মাইনাস b²। তাহলে কিসের সূত্র এটা? a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² এর সূত্র কি? যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটি। তাহলে এখন এটা a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এইটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আমি আর এক লাইন বাড়ালাম না। এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। খেয়াল করো আমি এটি আর একবার তোমাদেরকে পুনরায় রিপিট করে বলছি। এই 4p² জায়গায় 4p² বসাই দিলাম, মাইনাস এখানে মাইনাসটা কমন নিলাম, নিলে 1 বসলো। যখনই মাইনাস এখানে কমন নেওয়া হয় তখন ভিতরের চিহ্নগুলো সবসময় পরিবর্তন হয়ে যায়, এটা তোমরা খেয়াল করবা। তাহলে 1 এর জায়গায় 1 বসলো, এখানে প্লাস আছে -2r হলো, এখানে মাইনাস আছে প্লাস r² হলো। এবার 4p² জায়গায় 4p² বসলো, এই মাইনাস এখানে বসলো। আমরা শুধু সূত্রে প্রয়োগ করার জন্য এটা সাজিয়ে নিলাম যে r² প্রথমে আসলাম, -2r এখানে বসলো আর এই 1টা এখানে বসলো।
এবার এই 4p² জায়গায় আবারও 4p² বসলো, মাইনাসের জায়গায় মাইনাস বসালাম। এবার এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, যেটা আর এ আর ওয়ানটা বি, তাহলে আর মাইনাস ওয়ান হোল স্কয়ার। এই যে আমি এখানে সূত্রগুলো লিখে রেখেছি, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর এখানে এই যে আর মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা আর স্কয়ার জায়গায় আর স্কয়ার বসলো, মাইনাসের জায়গায় মাইনাস বসলো, 2r1 এর সাথে গুণ করলে 2r হয়, প্লাস 1p² করলে 1 হয় এটি। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য এটি 2p² করে নিলাম, মাইনাস এটা এখানেই বসালাম। এবার খেয়াল করো এই জায়গাটায় যে এটা a স্কয়ার মাইনাস এটাকে b ধরলাম, তাহলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এইটা a আর এটা b, তাহলে a প্লাস এই যে b আর a মাইনাস এই যে b, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যায়, এখানে ব্র্যাকেট দিয়ে করা যায়, সেটা আরেকটা লাইন বেড়ে যায়, সেটা আমি এক লাইন কমাই দিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই অঙ্কটি অ্যান্সার।